আমার জীবনের সবচেয়ে বড় দিঘি দেখা হচ্ছে এটাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নান্দাইল দিঘি। এই দিঘিটা মূলত জয়পুরহাট জেলায় কালার উপজেলায় কুনুর ইউনিয়নে অবস্থিত। এই দিঘিটির দৈর্ঘ্য কিন্তু ১ কিলোমিটার। কথিত আছে রাজা নন্দাইল ১৬১০ সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন। দিঘিটির আয়তন প্রায় ৫৯.৪০ একর। এই স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে। শীতকালে দিঘিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে দিঘিটি পৃথিবীতে একটি স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে নন্দাইল দিঘি। এটা আসলে খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। এটার আশপাশে একটু খেয়াল করুন তো, কি চমৎকার সময় দৃশ্য। দিঘিতে দেখতে পেলাম একটি বোট রয়েছে। এই দিঘির পানি আর যেন আকাশ একদম মিলে রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে আমি আপনাদেরকে এই দিঘির সৌন্দর্য একদম ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা। এক সময় এই দিঘির চারপাশে ঘন বন ও উঁচু নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে। বর্তমানে দিঘিটির পাড়ে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে। কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দাইল ১৬১০ সালে এই ঐতিহাসিক নান্দাইল দিঘিটি খনন করে। শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটি খনন করা হয়। স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যেই খনন করা হয়েছে। এই দিঘিটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি রাস্তা। রাস্তাটা কিন্তু একদম ভাঙাচুরো, কিন্তু
দেখুন, একটা ভিউটা দেখুন প্রিয় বন্ধুরা, কি সুন্দর দৃশ্য, আকাশটা কত সুন্দর লাগতেছে, পাশে এই যে বনের মতো গাছ। এই পাশে এসে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা, অনেকগুলো আমের গাছ লাগানো, যেমন মনে হচ্ছে এটা একটা বন। এই দিঘিটার পাশে এসে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা, অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে এবং বেশ কয়েকটি মেয়ে ছেলে পেলে বসি দিয়ে মাছ ধরতেছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে তোমরা মাছগুলো মারতেছো, তোমাদের কিছু বলবে না? তখন ওনারা বললো যে না, দিঘিটি জয়পুরহাট শহর থেকে 19 কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুরুট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত। এই দিঘিটি জয়পুরহাট জেলার ভিতরে সবচেয়ে বড় দিঘি। এই দিঘিটি দেখতে কিভাবে আসবে? জয়পুরহাট শহর থেকে স্থানীয় পরিবহন ব্যবস্থায় 19 কিলোমিটার পূর্বে কালাই থানার নান্দাইল গ্রামে অবস্থিত নান্দাইল দিঘি। ঢাকা থেকে জয়পুরহাট, ঢাকার বিভিন্ন স্থান গাবতলী, মোয়াখালী, আব্দুল্লাহপুর, শ্যামলী, কল্যাণপুর হতে ফাতেহ আলী পরিবহন, মেরিন ট্রাভেলস, শ্যামলী পরিবহন, স্টার ট্রাভেলস ইত্যাদি বাস জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 550 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ঢাকা কমলাপুর কিংবা বিমানবন্দর, চিলাহাটি, দুধযান, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ব্যবহার যাওয়া যায়। ট্রেনে আসতে ভাড়া লাগবে 465 টাকা থেকে 1599 টাকা পর্যন্ত। ঢাকা থেকে জয়পুরহাট, ঢাকার বিভিন্ন স্থান গাবতলী, মোয়াখালী, আব্দুল্লাহপুর, শ্যামলী এবং কল্যাণপুর হতে ফাতেহ আলী পরিবহন, সেন্ট মার্টিন ট্রাভেলস, শ্যামল পরিবহন, এস আর ট্রাভেলস, নিপ ইত্যাদি বাসে জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। এসি নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য প্রায় 550 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর থেকে চিলাহাটি, দ্রুতযান, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস জয়পুরহাট যাওয়া যায়।
ট্রেনে আসন ভেদে ভাড়া লাগবে 665 টাকা থেকে 1599 টাকা পর্যন্ত। এখন জানাবো থাকবেন কোথায়। জয়পুরহাট জেলার শহরে অবস্থিত আবাসিক হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো হোটেল হচ্ছে সৌরভ ইন্টারন্যাশনাল, হোটেল জাহান আরা ইন্টারন্যাশনাল, জসিম রেস্টুরেন্ট। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নতুন একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।